আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে যে বিষয়টা, ঠিক আছে? তো আজকের বিষয়টা হলো যে আমরা এতদিন মূলত যে হার্ডওয়্যারের ক্লাস মানে চার্জিং সেকশনটাই বেশি আলোচনা করছিলাম। আমরা যদি ইয়ার মধ্যে দেখি, and তোমরা দুজনে তানবীরের নতুন, এই জন্য আগের ক্লাসগুলো আমরা একটু দেখি। মানে হার্ডওয়্যারের ক্লাসের মধ্যে প্রথম ক্লাস হইলো চার্জিং সেকশন। চার্জিং সেকশন আমরা ডায়াগ্রাম দিয়ে দেখা দেয়। মানে এখন ডায়াগ্রামও গেলে, ধরো আমি একটা মডেল আছে, প্রত্যেকটারই চার্জিং সেকশন আছে। তো এই মডেলটা হলো, এটা হলো ওই নোট 10 প্রো ম্যাক্স, ঠিক আছে? আর নোট 10 প্রো আর নোট 10 প্রো ম্যাক্স একই সেট, ঠিক আছে? তাহলে আমরা যা হইলো যে শাওমি মিলে, শাওমির মধ্যে গেলে নোট 10 নিচে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। নোট 10 প্রো, এই যে এটা হলো চায়না, আমার হলো গ্লোবাল নোট 10 প্রো। এটার মধ্যে যখন যাবো তখন আমার কি কি আছে, যেমন বিট ম্যাপ। বিট ম্যাপ মানে যে কোন থেকে কোন লাইন যায়, এগুলি দেখা যায়। তা আমরা বিট ম্যাপ দিলাম, বিট ম্যাপ ওপেন করলাম। এখন চার্জিং সেকশনে যখন সমস্যা হয় তখন আমরা কি করি, এটা মানে আমরা যেভাবে বার করি সবার এইভাবে বার করতে হবে। পরে হইলো এই যে হার্ডওয়্যার সলিউশন, ঠিক আছে? হার্ডওয়্যার সলিউশনে যাইয়া এনে দেখো কত কিছু কি আছে, অপশন আছে। যেমন এটা হলো কম্পোনেন্ট নেম। কম্পোনেন্ট কি কি নাম আছে, প্রত্যেকটা পার্টসের নাম। আমরা দাম বললো চার্জিং, এই যে চার্জিং, এই যে চার্জার ডাটা, ঠিক আছে? এটা ইন্ডিকেট করে কইতে কই টাইম গেছে। চার্জিং এর কাজ করতে গেলে প্রথমে আবার ইয়ার মধ্যে চার্জিং যে সেকশন ধরে আইবই, এর মধ্যে আবার সাব সাব বোর্ডও আনতে হবে। তিন বোর্ড, এই যে সাব বোর্ড, ঠিক আছে? ডায়ালগ নাইলে, এই যে সাব বোর্ড। ওয়াইফাই একটু ঝামেলা করতেছে দুজন। এই যে আমরা রেডি বার করছি, কারণ আমরা মূল ক্লাসে যাই। প্রথম হইলো আমরা বাটন মোবাইলে চার্জিং কি সমস্যা থাকতে পারে, প্রথমে বুঝতে হবে চার্জিং সমস্যা কি কি হয়। যেমন ধরো চার্জিং সেকশনে প্রথমে হইলো ক্লাস 1 এর মধ্যে বাটন, চার্জিং সেকশনে বাটন মোবাইল দিয়ে আছে। তো বাটন মোবাইলে কি কি সমস্যা হয়, স্লো চার্জিং, নট চার্জিং, পরে যে চার্জিং পোর্ট চেঞ্জ, মানে এটা প্রসেস দিয়েছে। স্লো চার্জিং এবং নট চার্জিং যদি হয়, ঠিক আছে? নট চার্জিং মানে চার্জ লাগাইলে দেখাই না কিছু। আবার আরেকটা হলো স্লো চার্জিং, চার্জ দেখাইতেছে কিন্তু চার্জ হয় কই। তোমরা দুজনে এদিকে আর আইলে পরে, মানে স্লো চার্জিং মানে কি, চার্জ দেখাইতেছে কিন্তু স্লো হয়। আর নট চার্জিং হলে লাগাইলে কোনো চার্জার মাজার উঠে না, ঠিক আছে? কোনো চিহ্ন মিহ্ন দেখা যায় না, তখন এটা হলো চার্জ ওইটাছই না। তখন এই দুইটা জিনিস সমস্যা হইলে কি করতে হবে, চার্জিং পোর্ট চেঞ্জ করতে হবে। হলো চার্জিং পোর্ট হলো সরাসরি হিট দিয়ে লাগানো, পরিষ্কার করে লাগানো, এটা আমরা প্র্যাকটিক্যালে বুঝাইতে হবে। পরে 3 নাম্বার যে প্রবলেমটা, এই হলো চার্জিং ইরর প্রবলেম। যখন ব্যাটারিটা লাগামো, ব্যাটারি লাগানোর সাথে সাথে কি উঠবো, ইরর লেখা উঠে, চার্জিং ইরর লেখা উপরে উঠবো কি, চার্জিং ইরর। আবার এই চার্জিং ইরর প্রবলেম যদি হয় তাহলে আমরা কি করি, প্রথম হলো ব্যাটারি চেঞ্জ, আমরা সবসময় ব্যাটারি চেঞ্জ করে দেখি। দ্বিতীয় হলো চার্জিং আইসি চেঞ্জ, আইসির মধ্যে সমস্যা হয়। আবার আছে নেগেটিভ লাইন অ্যান্ড বিএসএল লাইন এর মধ্যে 10K রেজিস্টার লাগানো, ঠিক আছে? মানে একটা রেজিস্টার 10K রেজিস্টার আই না লাগাই দন লাগে। আর আমরা তো 10K রেজিস্টার কেমন মাপন লাগে, তো এটা দেখাই নাই, দাম কিন্তু এটা সূত্রটা জানি না হয়। এটা হলো এই চার্জিং পিরিয়ড দেখাইলে এই 3টা কাজ করার মাধ্যমে কি হয়, সলিউশন হয়।
ব্যাটারি চেঞ্জ, চার্জিং আইসি চেঞ্জ, হচ্ছে নেগেটিভ লাইনে অ্যান্ড বিএসএ লাইনের মধ্যে 10K রেজিস্টার লাগানো। আবার কিছু কিছু সেটের ক্ষেত্রে দেখবার এই যে রেজিস্টারটা পজিটিভ লাইনে লাগায়। কথাটা বুঝছো? এখন 4 নম্বর হলো ফ্যাক্ট চার্জিং প্রসেস। এখন দেখা গেছে অন্যগুলি মানে ফ্যাক্ট চার্জিং ছিল লাস্ট স্টেপ। দেখা গেছে আইসি লাগা মানে আইসি পাইতাছি না বা আইসি লাগানোর পর হইতেছে না, চার্জিং এসে ইরর মিরর কিছু সমাধান হইতেছে না। তো লাস্টে আমরা কি করি, যে সমাধান না হয় তাহলে আমরা ফ্যাক্ট চার্জিং করে দিই। ফ্যাক্ট চার্জিং যে প্রসেসটা হলো ওই যে এটা হলো ব্যাটারি কানেক্টর পজিটিভ, ঠিক আছে, আর এটা হলো চার্জিং পোর্টের পজিটিভ, ঠিক আছে। তো এর মধ্যে একটা এই যে ডায়োড, এদের লেখা আছে ডায়োড, ঠিক আছে, রেকটিফায়ার ডায়োড কয়ার এটা। তো ডায়োড নাম টাম দিয়ে গেলাম না, আমরা দেখবো ডায়োড। ডায়োড পরিচয়টি কি দিছি, ডায়োড কারে কয়, নেগেটিভ, তাই এক মাথায় দাগ থাকবো। আর বালা খারাপ বলতে কেমনে বুঝবো, ডায়োড ডায়োড হলো যে এক সাইডে মাপলে মাপ দেখাইবো, আরেক সাইডে মাপ দেখাইতো না, তাহলে এটা ভালো। আর যদি দোনো সাইডে মাপ দেয় তো খারাপ, মাপ না দেখাইলো তাহলে ডায়োড আমরা চিনবো কেমন, এক মাথায় দাগ থাকবো, আর দাগ ওলা মাথা দেখো মাইনাস দেওয়া আছে, আর দাগ ছাড়া কি প্লাস। তাহলে প্লাসটা কই যাইবো, ব্যাটারি চার্জিং এর পজিটিভের মধ্যে, ঠিক আছে। আর মাইনাসটা কই থাকবো, দাগ ওলা মাথা থাকবো ব্যাটারি পজিটিভে, আর দাগ ছাড়া মাথা থাকবো কি চার্জিং পোর্টের পজিটিভ। এলা পোর্ট মাথাতে লাগাইতে পারো, বা পোর্টের লাইন 5 মানে 5 যেন গেছে, ঠিক আছে। এটা হলো বি বাস লাইন, এই লাইনটারে কি কয়, বি বাস লাইন জানতে আছে, হ্যানতে নিয়ে বি ব্যাট লাইন খালি লাগাই দিচ্ছি। এটা কি ব্যাটারি পজিটিভ মানে কি বি ব্যাট লাইন, ঠিক আছে। তো লাগাই দিলই, এটা আমরা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে এগুলি করি। তারপরে এটা হলো ফ্যাক্ট চার্জিং, অ্যান্ড্রয়েডের মধ্যে করতে পারো, ইয়ার মধ্যেও করতে পারো। এটা হলো লাস্ট স্টেপ, যদি আইসি মাইসি অন্য কোনো সমাধান না হয়, মানে কোনোভাবেই হইতেছে না, তখন এটা লাস্ট ফাস্ট চার্জিং দিয়ে দিলে তোমার শু করতো না, ঠিক আছে, কিন্তু চার্জ বাড়বে। এখন হলো অ্যান্ড্রয়েড মোবাইল ক্লাস 2 এর মধ্যে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের চার্জিং সমস্যার সমাধান করবো। যে মোবাইল চার্জ নিচ্ছে না, নো চার্জিং, সম্ভাব্য কারণ চার্জিং পোর্ট ঢিলা বা নষ্ট থাকতে পারে, পরে যে চার্জিং আইসি পিএমআইসি খারাপ থাকতে পারে, ব্যাটারি ডেড বা ব্যাটারি বিএমএস লক থাকতে পারে, ব্যাটারির মধ্যে যে বিএম একটা সার্কিট আছে এর মধ্যে সমস্যা থাকতে পারে, ঠিক আছে। আর শর্ট সার্কিট, এই যে বি বাস অথবা বিসিসি লাইনে শর্ট থাকতে পারে, লাইন শর্ট থাকতে পারে, মূলত শর্ট সার্কিট। শর্ট সার্কিট থাকলে কি হইব, যদি সেটির মধ্যে শর্ট থাকে তাহলে কি চার্জ হইতো না। পরে চার্জার বা কেবল সমস্যা থাকলে, চার্জার যদি দেখা গেছে চার্জার সমস্যা, কেবল অনেক সেট লয়ে কাস্টমার লয়ে না যায়, লয়েছে একবার চার্জার না, আমরা আবার চেক দিলে চার্জ। এই জন্য কাস্টমারের যে কোনো চার্জিং সমস্যা লইলে আগে নিজের চার্জারটা কি করতে হইব, চেক করে লইতে হইব, একটা জানালে আরেকটা চেক করে লইতে হইব। পরে যে ইউ2 আইসি বা ইউএসবি কন্ট্রোলার খারাপ কিছু মডেলের ক্ষেত্রে, মানে ভিতরে ইউএসবি কন্ট্রোলার একটা আইসি আছে, ওই আইসিটা খারাপ থাকলে এখন হলো সমাধান কেমন, পোর্ট রিপ্লেস। আমার প্রথম সমাধান হলো পোর্ট খারাপ থাকলে, লুজ থাকলে কি করবো, পোর্ট চেঞ্জ করুন। তার হচ্ছে বোর্ড শর্ট চেক, ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে কি করতে হবে, বোর্ডের মধ্যে শর্ট আছে কিনা দেখতে হবে। পিএমআইসি রিপ্লেস করতে হবে, পাওয়ার আইসি যেটা, এটা অনেক সমস্যা থাকলেও কি হইতে পারে, সমস্যা হইতে পারে। পিএমআইসি অথবা চার্জিং আইসি, এটা মূলত কিছু কিছু সেট আছে পিএমআইসি, কিছু সেট আছে চার্জিং আইসি। দেখছো না যে কিছু সেটের মধ্যে পাওয়ার আইসি এবং চার্জিং আইসির সাথে কানেক্টেড হয়ে চার্জ হয়, তখন এটা পিএমআইসি ইয়ে করবো, কিন্তু বেশিরভাগ চার্জিং আইসি অনেক করা আছে। পরে সে ব্যাটারি টেম্পারারি জাম্পার দিয়ে চালু করে চার্জ নেয় কিনা, ওই যে ব্যাটারির ভিতরে যে পিএলকে যে উড়াই আবার চার্জ দেয় না, এটা সমাধান করা। এছাড়াও আরেকটা আছে যে মাইনাসতে আইন না, মাইনাসতে আইন না ডাইরেক্ট মাদার বোর্ডে মাইনাসের মধ্যে দিয়ে দিলে অনেক সমস্যার সমাধান হয়, ঠিক আছে। তো স্লো চার্জিং, আরেকটা আছে স্লো চার্জের কারণ, কেবল চার্জার লো কোয়ালিটি হলে, কেবল চার্জার যদি লো কোয়ালিটি হয় তো কি স্লো চার্জ হবে। আর চার্জিং পোর্ট কার্বন জমা থাকলেও কি স্লো চার্জ হবে। ব্যাটারি হেলথ খারাপ হইলে, যদি ব্যাটারি হেলথ খারাপ হয়ে যায়, দেখ আইফোনের মধ্যে হেলথ খারাপ দেয়, এখন কিন্তু অ্যান্ড্রয়েডের মধ্যে আইছে হেলথ, হ্যাঁ হেলথ খারাপ হইলে কি যাবো গা, চার্জিং স্লো হইবে। পরে হচ্ছে ফোন গরম হইলে, থার্মাল শর্টিং মানে কি গরম, থার্মাল মানে গরম হইলে, সেট যদি গরম হয় তাহলে কি হইব, চার্জ স্লো হইব। পরে চার্জিং সেকশন ক্ষতিগ্রস্ত হইলে, চার্জিং সেকশন ক্ষতিগ্রস্ত হইলেও কি চার্জ
স্লো হইব। সফটওয়্যার অপটিমাইজেশন সমস্যা, অনেক সময় অনেক সেট দেখা গেছে সফটওয়্যার সমস্যা থাকলে, ভাইরাস টাইরাস ঢুকলে বা সফটওয়্যার অপটিমাইজ বা আপডেট দিলে ঠিক হয়ে যায়, ওর থাকলে সমস্যা হয়। ওর মূলত সফটওয়্যারগত জনিত কারণে স্লো চার্জ হতে পারে। এই জন্য অনেক সেট আছে দেখা গেছে তোমার এই কোনোভাবে সমাধান হইতেছে, তখন দেখা গেছে সেটটা ফ্লাশ দিতে হবে, ফ্লাশ দেওয়ার পরে দেখবা ঠিক হয়ে গেছে। তাহলে সমাধান করেছে অরিজিনাল ভালো মানের কেবল ব্যবহার করতে হবে। কেবল সমস্যা, চার্জিং পোর্ট ক্লিন করতে হবে, ক্লিন করে দেখলে যদি হয় তো হইলো, না হলে চেঞ্জ করতে হবে। পরে ব্যাটারি রিপ্লেস করতে হবে, ব্যাটারি সমস্যা থাকলে ব্যাটারি রিপ্লেস করতে হবে। চার্জিং পাত বা ফিল্টার কয়েল ক্যাপাসিটর চেক, মানে চার্জিং এর পথে, মানে চার্জিং সেকশনের মধ্যে যত এই ক্যাপাসিটর আছে, কয়েল আছে, এই ফিল্টার আছে, এগুলি চেক করতে হবে শর্ট কিনা। পরে সফটওয়্যার আপডেট বা রিসেট দিতে হবে। অনেক সময় অনেক সেট রিসেট দিলেও কি ঠিক হয়ে যাবে, আপডেট দিলে আপ দিলেও ঠিক হয়ে যাবে। পরে চার্জ দেখায় কিন্তু চার্জ বাড়ে না, কারণ এটা হলো ব্যাটারি ফুলটি, ব্যাটারির মধ্যে সমস্যা থাকলে, ঠিক আছে। চার্জিং আইসি বা ব্যাটারি আইসি ঠিক মতো কারেন্ট কন্ট্রোল করছে না, মানে চার্জিং আইসি আর ব্যাটারির মধ্যে, চার্জিং আইসি ও ব্যাটারি আইসি ঠিক মতো কারেন্ট কন্ট্রোল করতেছে না। যেমন ব্যাটারির ভিতরে তো আইসি থাকে, এটা আর চার্জিং আইসির মধ্যে কম্বিনেশন না হইলে কি হয়, সমস্যা হয়। তো ওই যে যেমন কম্বিনেশন কেমন হয়, যেমন বিএসএ লাইন, আইডি লাইন গুলি ব্যাটারিতে, আইডি লাইন চার্জিং আইসির মধ্যে যায়, ইয়ার মধ্যে যায়, সিপিউর মধ্যে যায়, তখন এগুলি যদি মিসিং থাকে তো ঝামেলা হয়। পরে পোর্টে কারেন্ট লস, পোর্টে যদি কারেন্ট লস থাকে, দেখা গেছে পোর্টের কারেন্ট আইব 5.1 কিন্তু আই হইলো 3.2 1.2, মানে 5 এর নিচে নামলো যদি কমাই তাইলে বুঝা যাবে পোর্টের লস দিতেছে। পরে যে সফটওয়্যার বা ক্যালিব্রেশন সমস্যা, অনেক সময় সফটওয়্যার ক্যালিব্রেশন করে, অনেক সময় দেখবা কিছু কিছু সেটের সাথে দেখেছে লাগাইলে, ব্যাটারি লাগাইলে কাজ কাজ করে না, এটা আইফোনের ক্ষেত্রে বেশি হয়, তখন ক্যালিব্রেশন করানো লাগে। ওই আগেটার থেকে কিছু রাইটকে করে, তখন আমরা যদি অ্যান্ড্রয়েড মোবাইলের সমস্যা দেয়, তখন আমরা কি করি, অরিজিনাল যেটা থাকে পুরান ব্যাটারি, ওইটাতে অরিজিনাল যে সার্কিটটা এটা খুললাই না, নতুন একটা সার্কিটে বয়াই দিই, এটার নাম ওই ক্যালিব্রেশন করে দেওয়া লাগে। আর যদি আইফোনের ক্ষেত্রে আবার একটা মেশিন আছে অরিজিনাল থেকে, হ্যাঁ এটা আবার রাইট বুঝতে হয় এটাই, ঠিক আছে। হ্যাঁ তো স্যার সমস্যা তার কারণে সমাধান হইলো ব্যাটারি রিপ্লেস করা, চার্জিং আইসি রিভলভ ও রিপ্লেস। চার্জিং আইসি সমস্যা হয় তাহলে চার্জিং প্রথমে রিভলভ করে দেখতে হবে, যদি রিভলভ করে না হয় তাহলে রিপ্লেস করতে হবে। ব্যাটারি ক্যালিব্রেশন করতে হবে, ওই যে ব্যাটারি যেভাবে ক্যালিব্রেশন করে। পরে যে ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাওয়ার কারণ, ব্যাটারি হেলথ ড্রপ, মানে 6 থেকে 18 মাস পর কি হয়ে জায়গা, হেলথ ড্রপ হয়ে যায়, দুর্বল হয়ে গেলে কি হয়ে জায়গা, ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড অ্যাপস, অনেক সময় দেখা গেছে মোবাইলে ব্যাকগ্রাউন্ডের অ্যাপস চলতে থাকে, যেমন আইফোন ওই বিভিন্ন সাইডের মধ্যে দেখা গেছে ব্যাকগ্রাউন্ডের অ্যাপস চলতেই থাকে, তখন দেখা গেছে কি হয়, ওই দ্রুত শেষ হয়ে যায়। এই জন্য প্রতিদিন নিচে দিল একবার রিস্টার্ট দেওয়া, প্রতিদিন রিসেট দিলে কি হয়, তখন ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপস চালু থাকে তাহলে কি বন্ধ হয়ে যায়। পরে হচ্ছে চার্জিং আইসি ঠিক মতো কারেন্ট দেয় না, যেমন চার্জিং আইসি যদি ঠিক মতো কারেন্ট না দেয় তাইলেও কি ব্যাটারি গ্রুপ কত শেষ হয়ে যাবে। পরে হচ্ছে বোর্ডে লিকেজ, মানে যদি তোমার লিকেজ মানে কি শর্ট, যদি দেখা গেছে কোনো আইসি শুধু হাফ শর্ট থাকে বা কোনো ফুল শর্ট থাকলে হচ্ছে ডেড হয়ে যায়, বা হাফ শর্ট সেকেন্ড লাইনে ফুল শর্ট, তখন হচ্ছে কি দ্রুত হয়। মোট কথা হলো শর্ট থাকলে, লিকেজ মানে কি শর্ট থাকলে দ্রুত চার্জ শেষ হয়ে যাবে, ঠিক আছে। পরে সমাধান ব্যাটারি রিপ্লেস, লিকেজ চেক, সফটওয়্যার রিসেট, ঠিক আছে। আর চার্জ দিলে ফোন অন হয় না, ঠিক আছে, কারণ ব্যাটারি ডেড, বোট লোপ, পিএমআইসি শর্ট, ঠিক আছে। চার্জ দিলেও সেটটা অন হয় না, তাহলে ব্যাটারির সমস্যা থাকতে পারে, বুট লোপ থাকতে পারে। বুট লোপ মানে কি বন্ধ হয় চালু হয়। পরে যে এই যে লিখতে বি ব্যাট লাইন ব্রেক হইতে পারে, যে কোনো কারণে লাইন মিসিং হইতে পারে বা ব্রেক হইতে পারে। পরে সমাধান, পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট, পিএমআইসি রিপ্লেস, বি ব্যাট লাইন ট্রেস, যেমন আমরা যেগুলি দেখাই দিচ্ছি, আগে দেখাই দিচ্ছি, তো বাচ্চা দেখাই দিব। আর চার্জিং আইকন আসে না কিন্তু ফোন অন হয়, কারণ ইউএসবি ডিটেক্টর আইসি সমস্যা, চার্জিং পোর্ট ঠিকভাবে সংযোগ না, চার্জিং লাইনে কোনো রেজিস্টার ক্যাপাসিটর নষ্ট, ঠিক আছে। ওই যে দেখছো না, নষ্ট বলতে যে আমরা যে এই পোকো X3 প্রোটা করলাম, এটা কি সমস্যা হয়েছিল, এটা
দেখো ক্রস দেওয়া হয়েছে, বিভিন্ন ঝামেলা হয়েছে। দেখি ওই চার্জিং পোর্ট, চার্জিং লাইনে কোনো রেজিস্টার বা ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে এটা তো নষ্টই, মানে কি লাইনটা ফাইতেছে না, গ্রাউন্ড মিসিং হয়েছে। অনেক সময় রেজিস্টারটাও নষ্ট হইতে থাকে, রেজিস্টার নষ্ট হইলে তো মাঝেতে ব্রেক হয়ে যাবো, আর ব্রেক হয়ে গেলে কিন্তু গ্রাউন্ড পাইতো না। ঠিক আছে, পরে পরে ফোন ওভার হিট হয়ে চার্জ নেয় না। এখন ওভার হিট হইলেই চার্জ নেই, দেখা গেছে ব্যাটারি তাপমাত্রা সেন্সর মানে সমস্যা থাকলে, ব্যাটারি খারাপ থাকলে, পোর্ট নষ্ট থাকলে, সফটওয়্যার সেন্সর রিডিং ভুল, মানে সফটওয়্যারের যদি সমস্যা থাকে তাও কি ওভার হিটিং হয়। হ্যাঁ, পরে ফাস্ট চার্জ কাজ করছে না, কারণ হলো কিউসিপিডি প্রোটোকল আইসি নষ্ট, মানে যেটা কয় এই হলো তোমার যে ফাস্ট চার্জিং আইসি আছে, ওই আইসিটা যদি সমস্যা হয় তাহলে ফাস্ট চার্জিং হতো না। কেবল চার্জার সাপোর্ট করে না, অনেক সময় কেবলের কারণে কিন্তু ফাস্ট চার্জিং হতো না। দেখা গেছে তুমি এটাতে দিলে ফাস্ট চার্জিং হইতো না, কিন্তু দেখা গেছে আবার ফাস্ট চার্জারটা দিলে আমার একটা চার্জার সেট ধরবে। তাহলে এগুলো কিন্তু সফটওয়্যার মাথায় রাখতে হইবে কাজ করার ক্ষেত্রে। পরে সে সফটওয়্যার আপডেট না, মানে অনেক সময় ওল্ডের মধ্যে দেখা গেছে ফাস্ট চার্জিং কাজ করে না, লেটেস্ট আপডেট হইলে কি জায়গা কাজ করে। পরে সে চার্জিং থার্মিস্টর খারাপ, ওই যে ট্রাফিক সেকশনে থার্মিস্টর রেজিস্টার দেওয়া হয়েছে, এগুলি খারাপ হয়ে গেলে কি করে না, ফাস্ট চার্জিং হয় না, মানে এক ধরনের প্রবলেম দেয়। ঠিক আছে, রাইট। এখন আমরা এগুলো হলো এনি পর্যন্ত ক্লাস 2 পর্যন্ত গিয়েছি, আমরা হলো চার্জিং সেকশন নিয়ে করছি। এখন হলো আমরা কিভাবে চেক দিই, এটা আগেও যদিও দেখাইছি। প্রথমে আমরা কি করি, যেমন ডায়াগ্রাম বা করি, করে সাব বোর্ডের ধরো এই যে এটার মধ্যে দেখো সাব বোর্ড, এটা প্র্যাকটিক্যাল দেখা যাইতেছে না, ঠিক আছে, সাব বোর্ড। এখন আমরা যখন ধরো এটার মধ্যে চার্জ হয় না মনে করি, এটা তো ভালো সেট, তো ভালো সেট দেখে যদি চেক করবো যে ভালোটার মধ্যে যদি যেমন আছে এমন যদি খারাপটার মধ্যে না থাকে তাহলেই মানে সমস্যা হয় ওই জায়গায়। এখন আমি কি করবো, চেক করবো এই যেন এটা হলো সাব বোর্ড না, তাহলে আমরা ডায়াগ্রাম যেহেতু আছে ডায়াগ্রামের হেল্প নিব, তাহলে ডায়াগ্রাম হইলে তোমার সহজ করে দেবো কইতে কই কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। যেমন ধরো এই যে এটা হলো পোর্টের দেখো, এই পোর্টটার মধ্যে দেখো কতটি লাইন, ঠিক আছে, লাইনগুলি যেমন দেওয়া আছে যে এই যে লেখা আছে ইউএসবি বি বাস, তাহলে মানে কি এটা হলো পজিটিভ, এটাও পজিটিভ। টাইপ সি তে কিছু না উল্টায় লাগাইলো হয় বা লাগাইলো হয়, এর অর্থ হলো যে দুইটা পজিটিভ যে দুইটা নেগেটিভ, এই যে এটা নেগেটিভ এটা নেগেটিভ, নেগেটিভ দ্বারা ইন্ডিকেট করতে হবে, নেগেটিভ দাও সারা মাদার বোর্ডে নেগেটিভ, তাহলে এটা হলো পজিটিভ এটাও পজিটিভ। যদি দেখছে একটা দিলা আরেকটা দিলা না, তখন দেখা গেছে এক সাইডে চার্জ হইব আরেক সাইডে চার্জ হইব না, মানে কোন এক সাইডে মানে ঘুরাই দিলে চার্জ হইব আর আবার আরেক ঘুরাই দিলে চার্জ হইতো না। কিন্তু দোনোটা যদি তুমি জ্বালাই করে দাও তাহলে দোনোটা মানে ঘুরাই দিলে হইব মাও দিলে হইব। আরেকটা জিনিস তোমার ফাস্ট চার্জিং এর সময় যে এনের যে ইউএসবি লাইনগুলি আছে দেখছো, এগুলিও কিন্তু জ্বালা দিয়ে দিতে হবে, তাইলে ফাস্ট চার্জিং একটা সমস্যা হয় তোমার এই ইউএসবি লাইনগুলি যেটি আছে, যেমন ইউএসবি এইচডি একটা নাম আছে আলাদা, একটা নাম দেখতে লাভ না, আমরা কানেকশন গুলি সবকিছু দিয়ে দেবো। ঠিক আছে, যদি না দেই তাহলে কি হইব, ফাস্ট চার্জিং হইতো না, যেমন আবার পোর্ট পাইতো না, এটাও একটা সমস্যা। যেমন ধরো যে এটা হলো আমরা ভোল্টেজ চেক করলে চেক করবো কি এগুলি, ঠিক আছে, তাহলে আমরা এখন ভোল্টেজটা দেখি, তাহলে যে তাহলে এখন ভোল্টেজ দুইটা মাথা, এখন কয়টা মাথা আছে, এটাও মাথা এটাও মাথা, ঠিক আছে, তাহলে পজিটিভ মাথা হইলো কি এটা, তাহলে বাম পাশে। আর চার্জারতে বাড়ে কত 5.1, সবসময় সব চার্জার বাড়িব করতে কত 5.1। তাহলে যে আমরা গ্রাউন্ডটা ধরবো যে বডির মধ্যে যে কোনো একটা বডি জায়গা ধরলই ধরলাম, আর এনে ধরলাম, এখন আমরা এটারে এটা ভোল্টেজের মধ্যে রাখা আছে, দেখা যেত না, দেখা যাবে তোমার সমস্যা, তোমরা বুঝলেছো না। এই যে দেখো এখন আমরা এটা ধরলাম, এনে দিলাম কত হইতেছে, আর এই যে এটাও কিন্তু গ্রাউন্ড, এই যে এটা গ্রাউন্ড না। আবার আমি যদি এনো ধরি, ধরো এনো গ্রাউন্ড ধরি আর এনো ধরি, তাহলে কি হইতেছে 5. তাহলে 5.1 যেহেতু এই দুইটা মধ্যে পাইতেছি, তাহলে পড়তে এনো পর্যন্ত কি ওকে আছে। তাহলে এখন আমার এটা
এই ইয়াস শেখতে পরে দেখমু এনতে যে এটা ওইয়া হয়ে গেছে উপরে গেছে না, তাহলে আবার এটা আর সবসময় যে রেবন গুলি আছে না চার্জিং এতে খুললা লাগাইবা রে, কারণ দেখা গেছে চার্জিং এ লাগাই থেকে যদি তুমি লাগাইতে যাও তাহলে শর্ট সার্কিট হয়ে অন্য একটা সমস্যা হয়ে যাবে। কারণ লাগানোর সময় এদিক ওদিক হইতে পারে, তখন দেখে শর্ট প্লাস মাইনাস একটা হয়ে যেতে পারে, তখন সমস্যা হবে। সবসময় চার্জারটা খুললে পরে যা করতে হইব। এখন এটা আমি ভাবছি এখন হইলো এখন তো এলা দেখ মাদার বোর্ডের মধ্যে তো মাদার বোর্ডের মানে কি এটা ওই ওই যে এটাই তো এটা পিসিবি ওই ওই তো গেছে উপরে। এখন আমরা দেখবো এই এই যে মাদার বোর্ডে, তাহলে মাদার বোর্ডে এই যে এনতে দেখাইতেছে যে এন গিয়ে এই যে বিবাস বিকার পেলাম, তাহলে ব্যাটারিতে যেটা ইয়াতে যেটা চার্জিং সেকশন এটার নাম কি বিবাস। তাহলে এই যে এনটা কি আছে এনও দেখতে পারি, পাশাপাশি এনও তো এটা ইয়া লাগাইলে থাকবো, তখন তো আমি এটা দেখ এনও লাগাইলে এছাড়াও আমরা এই যে রেবনের মাথা তো দেখতে পারি। প্রথমে আমরা অনেক সময় রেবনের মাথা দেখি, এই যে রেবনের মাথা, কারণ ক্যামেরাটা লই কারণ আমরা যদি এই রেবনের মাথা চেক করবো করে রেবনের মাথা পর্যন্ত যায় কিনা, ঠিক আছে। এই দেখো দেখো এর জন্য ধরলাম ও চার্জার তো লাগাইছি না, চার্জার লাগাইতে হবে। ও এটা এমন লাগিয়ে থাকা দেখছো এই যে 5.9 আছে, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে এনতে এনো এই রেবনের মধ্যে কোনো সমস্যা নাই, মানে ওকে থাকলে সমস্যা নাই, না থাকলে তো বুঝবা যায় এলা লাগা মানো। এটা আবার খুলে দেবো আবার, মানে এই রেবন গুলি লাগানোর ক্ষেত্রে কারেন্ট যাতে না থাকে। এখন হলো দেখতে হইব যে এই রেবন হইয়া মাদার বোর্ডে যাইতেছে কিনা, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ চেক করতে হবে তোমার, ঠিক আছে। তাহলে এটা হইলো যেন আমরা ডায়াগ্রামের মধ্যে কি দেখছি, ডায়াগ্রামের মধ্যে কি দেখছি যে এই ফুলটিরা এটার মধ্যে পজিটিভ না, আবার দেখতে লাও এই যে এটা হয়ে আইছে না, ঠিক আছে। তাইলে আমরা এই যে এটার মধ্যে দেখবো এটার মধ্যে ভোল্টেজ কত আইবো, বি বাস মানে কি 5.1, এটা তোমার বুঝে লাগতে হবে। তাহলে আমরা গ্রাউন্ড যে কোনো জায়গায় ধরি, ধরো গ্রাউন্ডটা ধরলাম, ঠিক আছে। গ্রাউন্ডটা যে কোনো জায়গায় ধরলে হইব। এই যে কি হইতাছে 5.0.9 আর একবারে ইয়া হই আরি, মানে 5.1 হই আরি, একটু কমাইতেছে। ওই যে আনতে একটু এদিক ওদিক হয়ে যাও তখন একটু সামথিং এই 1 পয়েন্ট কম, এরকম কম না, ঠিক আছে। তাইলে এখনো পর্যন্ত ওকে আছে। তাইলে আবার আমরা ডায়াগ্রাম দেখে দেখে কি করুম বাড়তে থাকি, যার ফলে তো এটা কই গেছে এন্ড যাইয়া এনো কিন্তু কার কোনো মনে গেছে না, যার পরে এই যে হয়েছে চার্জিং এসির গুলো, ঠিক আছে। চার্জিং এসি না, এটাকে আবার ওবিপি আইসি, ওবিপি আইসি হয়েছে বা লাইটিং এসি, এটা লাইটিং এসির সাথে কানেক্ট করছে। এই যে ইউএসবি বাস, মানে মূলত এটা হচ্ছে কি এমটেক টু এন একটা সুইচিং ইয়ে করছে, এলডিও এলডিও কাজ করছে, রেজ ইউএসবি বাস, ঠিক আছে। আমরা যদি ওই পাশে, এটা কোন পাশে, এটা হলো এটা সিপুল অপপাশে, এটা হলো অনেক যে পাশ আছে আমি আমরা হ্যাঁ। তাহলে আমরা এন এন দেখবো এন এই যে মানে যেই লাইনগুলো যেন যেন আছে চেক দিলই আবার এই যে ঘুরে কই গেছে আবার এন্দা ঘুরে আইয়া ওই পাশে তাই যেন তোমার পাওয়ার আইসির ভিতরে আছে যেন বিপিএস, ঠিক আছে নি বিপিএস। তাহলে বিপিএস টা দেখো যে এটার উপরই কিন্তু, তাহলে এটাও খোলা, এই যে কয়েল ডাইলে কি বিপিএস। তাহলে আমরা এনে এনো ডায়াগ্রাম রাখলাম আর এনো মাদার বোর্ডে রাখলাম, এই ঠিক আছে। তাহলে এটা কি কয়েল বিপিএস,
এটার মধ্যে হলো এটা হলো চার্জিং আইসিও পাওয়ার আইসিও। এটার মধ্যে চার্জিং আইসি আলাদা করছে আর পাওয়ার আইসি দুইটা করছে। তো এটার মধ্যে চার্জিং আইসি যে হেপার আদিকে যেটা দেখতেছে এটা চার্জিং আইসি, আর এটার মধ্যে আবার পাওয়ার আইসি। ঠিক আছে, তাহলে আর এটার মধ্যে পাওয়ার আইসির গুলো কি করে দিছে, বিপিএস লাইনটা দিছে। বেশিরভাগ সেটের মধ্যে পাওয়ার আইসি বিপিএস লাইনটা কই চার্জিং আইসির লগে। এটা হলো সেকেন্ডারি পাওয়ার, মানে সেকেন্ডারি পাওয়ার আইসি। এটার মানে পাওয়ার আইসি দুইটা থাকে, একটা সেকেন্ডারি একটা হলো প্রাইমারি। এটা প্রাইমারি পাওয়ার আইসি। ঠিক আছে, প্রাইমারি পাওয়ার আইসির মধ্যে করছে। জানোই করুক, আমরা তো হ্যানোই ধরবো। ঠিক আছে, তাহলে আমরা ধরো এনো কোনটা ঢুকছে, আগে হলো ঢুকা রাখতে হইব ঢুকছে কিনা। যেমন এটা ইউএসবি ইন, তাহলে এই যে এই ক্যাপাসিটরটাতে তো ঢুকছে, ঠিক না? তাহলে এই ক্যাপাসিটরের মধ্যে কত পাবো? 5.1। আর বিপিএস এর মধ্যে কত পাবো? বিপিএস এর 5.1 পাবো। বিপিএস এর ভোল্টেজ কত? 3.7। বি ব্যাট আর বি বাস দুইটা হইলো দুই ধরনের লাইন। এই বি ব্যাট আর বি বাস এটা দুইটা ভোল্টেজ এক। 3.2 তে লইয়া 4.2 পর্যন্ত কি বি ব্যাট আর বি বাসের ভোল্টেজ। ঠিক আছে, বি ব্যাট বি বাস এটা হলো এক, মানে বিপিএস আর হলো বি ব্যাট এই দুইটার ভোল্টেজ এক। বি ব্যাট আর বি বাস বিপিএস লেখ হলো 3.2 তে লইয়া 4.2, আর বি বাসের হইলো 5.1। তাহলে দুইটা ভোল্টেজ হয়। তাহলে আমরা এই যে বি বাস এনো ঢুকছে, এই যে এনো ঢুকবো, এই যে এনো এনো আছে না, তাহলে এনো এনো আমরা কালা যদি আমি ক্যামেরা দেখাই, তাহলে ক্যামেরার মধ্যে কোনটা আবার দেখালো, এই যে আইসির লগে একবার প্রথম ইয়াট হবে, আইসির সরাসরি লগে প্রথমটা বড় একটা ক্যাপাসিটারের কি বড় বলতে মাঝারি, এটা মাঝারি কি এটা ছোট একটা ক্যাপাসিটারের নিচে আছে। তাহলে আমরা এভাবে দেখা তেল হইব। তাহলে যে আইসি বলে এটা হলো শুরু আর এটা হলো, তাহলে এটা দা ঢুকছে। তাহলে আমরা যে কোনো একটা জায়গায় গ্রাউন্ড ধরলাম, ধরার পরে এই যে কত আছে, এই যে 5.09 মানে কি 5.1। ঠিক আছে, তাহলে ঢুকছে কি উপরে। তাহলে আমরা দেখবো বিপিএস লাইনের মধ্যে কত ভোল্টেজ। বিপিএসটা কোন ডাইজিট কয়েল গুলি, যেমন এই যে এটার মধ্যে বিপিএস নাই, বিপিএস আছে এটার মধ্যে। ঠিক আছে, আর এটার মধ্যে আর ডাইরেক্ট আইসির ভিতরে দিচ্ছে। তাহলে এটা আর এটার কি বিপিএস। তাহলে আমরা এটার মধ্যে আর এটার মধ্যে তো চেক। এখানে কত আছে, 3.2। ঠিক আছে, তাই 3.2 তে লইয়া 4.2 পর্যন্ত হইলো বিপিএস আর হলো বিবেডে। তাহলে বিপিএস যেহেতু ঠিক আছে, তাহলে এটা চার্জ বিপিএস আর চার্জিং। এখন দিয়ে এটার মধ্যে বোর্ড ক্যাপ কোন লাগাও গেল, এনাদার বোর্ড ক্যাপ দেখাইতো না। বোর্ড ক্যাপ কোন হইতে পারে, এখন বিপিএস এর সাথে এটাও বোর্ড ক্যাপ দেখি। এটা এটা অ্যাকচুয়ালি কি বোর্ড ক্যাপ দিছি কিনা, এটা কি বোর্ড ক্যাপ করে দিছি কিনা। না, বোর্ড ক্যাপ সবসময় আরো ছোট থাকে, ছোটটা কিনা, কারণ আর এলা বোর্ড ক্যাপটা বাকুম। বোর্ড ক্যাপ বা করতে করতে কি এই যে ইয়ার মধ্যে যাইতে হইব, ওই এই যে বোর্ড ক্যাপটা দিছে কই, এটা মনে হয় এই যে বোর্ড ক্যাপ। ঠিক আছে, এটা হলো কি বোর্ড ক্যাপ। কোনটা এটা না, তোমার মনিটর সাই করোনা নাই করে মনিটর একটু দেরিতে আইয়ে বুঝছো না। এখন ভোল্টেজ কত, 3.2 উল্লা দোষে মাইনাস 3.2। এক মাথা হলো বিপিএস আর আরেক মাথা হলো 8.1, এই যে 8.1।
তাহলে এটা বোঝা যাইতেছে এই চার্জিং সেকশনটা 100% ওকে আছে, ক্লিয়ার? তাহলে চার্জিং ওকে আছে, তাহলে আর এটা তো চার্জ হইতেছে। তাহলে এইভাবে কি করবো আমরা, মাইপা বাইরে করবো। এক জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে মানে যেটা থাকার কথা এটা না থাকলে এটা সমস্যা, ঠিক আছে না? তাহলে এখন যেটা এখন যদি আমি ব্যাটারি লাগাই, চার্জিং লাগাই, তাহলে চার্জ শো করবো, এন ভোল্টেজ 1.3 টানবো। এটা 1 পয়েন্টের উপরে যখন টানবো তাহলে কি চার্জিং সেকশন ওকে আছে, এটা মিটার দেখেও বোঝা যায় যে যখন 1 পয়েন্টের উপর উঠবো তখনই বুঝতে হইব চার্জিং আছে, যখন এর নিচে থাকবো তখনই বুঝতে হইব এটা কম। যদি 400 উঠে তাহলেও বুঝতে হইব এটা ঝামেলা আছে, ঠিক আছে? আর যখন 1 পয়েন্ট উপরে উঠে যাবে তখন কি চার্জ ওইটাছে, এই যে 60% চার্জ দেখাইতেছে, ঠিক আছে? তাহলে আমরা চার্জিং সেকশন তো বুঝছো কিভাবে আইডেন্টিফিকেশন করতে হইব, কিভাবে সমাধান করতে হইব। পোর্ট সমস্যা থাকলে পোর্ট সমাধান করতে হইব, এর ভিতরে শর্ট থাকলে শর্ট সমাধান করতে হইব, বিস্তারিত আলোচনা করছি। আর মাপ মু যেভাবে দেখাই দিছি এইভাবেই মাপ, মাপ অন্য কোনো মাপ নাই, ঠিক আছে? দুইটা ভোল্টেজ খেয়াল রাখ, এইগুলি ভোল্টেজ গুলি খেয়াল রাখতে হবে। দুইটা ভোল্টেজ না, চার্জিং সেকশনের ভোল্টেজ কয়টা? দুইটা, একটা হইলো 3.2 থেকে 4.2, আরেকটা হইলো 5.1। দুইটা ভোল্টেজ কি মনে রাখতে না? বি বাস হইলো 5.1 ডিপিএস আর বি ব্যাট 3.2, এর ভিতরে এই দুইটা ভোল্টেজ হয় তোমার মনে রাখতে হবে, শেষ। তাহলে চার্জিং সেকশনের ভোল্টেজের ঝামেলা শেষ। আর শর্ট থাকলে তো আমরা বুঝবোই, ভোল্টেজ না এলে বুঝতে হবে শর্ট। আর শর্ট মাপারও তো যন্ত্র আছে না, এটা তো শর্ট মাপতে পারবো, এটা তো শর্ট মাপতে পারবো। তাইলে এখন হইলো আমরা আরেকটা পরে দ্বিতীয় যে ক্লাস, এখন হইলো আমরা লাইট প্রবলেম এন্ড গ্রাফিক্স প্রবলেম, এটা একটু আজকাল মূলত ক্লাস। আর এটা হলো আগের পুরনো ক্লাস, আমরা প্রতিদিন এই পুরনো ক্লাস নতুন ক্লাস করবো এই কারণে যাতে সবাই এটা বুঝার কারণে, ঠিক আছে? তাহলে আজকে মূল ক্লাস কি? ক্লাস 3 লাইট প্রবলেম এন্ড গ্রাফিক্স প্রবলেম, ঠিক আছে? এখন একটা রানিং মোবাইল এই কারণে রয়েছে যাতে রানিং মোবাইলে যা আছে তা অন্য মোবাইলে না থাকলে এটা কি সমস্যা। তা আমরা কারণ হইলো আমরা যখন ডায়াগ্রাম না থাকে তখন আমরা একটা রানিং মোবাইলই নেই, যে এই লাইনে এটা কত আছে এটাতে এত আছে কিনা। হ্যাঁ, এখন বিষয়টা হলো তোমার কাছে ডায়াগ্রাম নাই, তো ডায়াগ্রাম না থাকলে তুমি কোনটার মধ্যে কত ভোল্টেজ আছে, কোনটার মধ্যে কি লাইন কত ভ্যালু আছে, এটা তো তুমি আর জানো বুঝা থাকো না, বুঝো না যেহেতু, তাইলে আমার কি করতে হইব, লাইন বিচারা বা করতে হইব না। এই তখন আমরা রানিং একটা সেট করি, তো রানিং সেটে মাইপে মাইপে দেখি যে এইটার মধ্যে কত আছে, এটার মধ্যে কত আছে, এটার মধ্যে কত আছে, এটার মধ্যে কত আছে। এখন ধরো এখন গ্রাফিক্স, এখন সমস্যা হচ্ছে তুমি ধরো দুইটা বুঝি, একটা হলো লাইট প্রবলেম আর একটা হলো গ্রাফিক্স প্রবলেম। লাইটটা কি আর গ্রাফিক্সটা কি এটা তোমার বুঝতে হবে, কি গ্রাফিক্সটা কি। যেমন এখন তো এটা তো ডিসপ্লে, আর মানে মূলত ধর গ্রাফিক্সে আর ডিসপ্লের মধ্যে গ্রাফিক্সে, ডিসপ্লের মধ্যে লাইট আই। যেমন গ্রাফিক্সটা হইলো ওই যে এই লেহা মেহা যে কালিকুলি যা আছে সব কি, এই যে এই লেহাটা লিখছি বা ওই যে উপরে একটা ইয়ে উঠছে যা আছে সব কি গ্রাফিক্স। আর লাইটটা হইলো যে সাদা আলোটা যেটা, ঠিক আছে? সাদা আলো কও, লাল আলো কও, কোন সময় এই যে যেমন যেমন আমরা ধরো ইয়ে আইতাছে, এটা দিল কি লাইট, ঠিক আছে? মূলত লাইট হলো দেখবা এটার প্রত্যেকটা ছোট ছোট লাইট থাকে, ঠিক আছে? ডিসপ্লের ভিতরে ছোট ছোট লাইট থাকে। লাইট হলো একটা, আর গ্রাফিক্স হলো লেখা আছে, মানে লাইট ছাড়া যা আছে সব যা দেখতাছ এটা সব হলো কি গ্রাফিক্স। তুমি লেখা যদি না পুরাটা যদি সাদা হয়ে যেত গা, অথবা যে আমি যে তিনটা ধরছি যে এই নীল লেখাটা উঠছে এটাও যদি না ওঠে, সাদা হয়ে গেলে তো আর সব সাদা হয়ে গেলে গ্রাফিক্স নষ্ট হলে সব সাদা হয়ে যাবো। এখন দেখো এন গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না, এর অর্থ হলো তোমার দেখা গেছে ভিতরে অনেক সময় দেখবা মোবাইলটা আমরা কি করি, মোবাইলটা ইয়া করে দিই ভিতরে লেখা উঠে, বা মোবাইলটা বন্ধ করে চালু উঠলে ভিতরে বোঝা যাইতেছে লেহার এই বোঝা যেত লেহার, কিন্তু লাইটের লেগে আমরা স্পষ্ট দেখি না, তখন নিলে এক সমস্যা। আরেকটা জিনিস এন তোমার দুইটা ছিল গ্রাফিক্স আর লাইটের মধ্যে সমস্যা, দুই মানে একই সেকশনের মধ্যে দুই ভাবে করা। এখন তোমার বিষয় হলো যদি এই আরেকটা জিনিস বুঝাইছি যে গ্রাফিক্স আছে কিন্তু লাইট আসে না,
এই প্রবলেম কেন আসে এটা একটু বিস্তারিত ডিসপ্লে নষ্ট থাকলে, যদি ডিসপ্লে নষ্ট থাকে তাহলে তো যেহেতু না সমস্যা হতো। তখন আমরা কি করি, প্রথমে যখন লাইট গ্রাফিক্স নাই তখন আমরা অন্য একটা নতুন একটা ডিসপ্লে লাগাই দিই, না খুললে আগের ডিসপ্লেটা লাগাই দিই। যদি দেখি যে ওই নতুন ডিসপ্লে আয়া পড়ছে, তাহলে তো বোঝা গেছে এটা ডিসপ্লেতে সমস্যা, তাহলে আর আমার অন্য ফি খাটার কোনো ইয়ে আছে। পরে সে লাইন মিসিং থাকলে, এখন দেখা গেছে লাইটের কিছু লাইন আছে, লাইন মিসিং থাকে, এটা আমরা অনেক ডায়াগ্রামটা দেখাই। যেমন ধর এই সেটটার মধ্যে আমরা ধরি, যদি ধরিয়ে যা হার্ডওয়্যার সলিউশন, ওই যেমন হার্ডওয়্যার সলিউশন, এই যে হার্ডওয়্যার, এই যে হার্ডওয়্যার সলিউশনে যাইয়া এই যে এনে দেখ দুইটা জিনিস লেখা আছে। তো এই যে একটা আছে এলসিডি লাইট, ঠিক আছে, এলসিডি লাইট মানে কি লাইট, ঠিক আছে। আর এর যেটা আছে এলসিডি, এটা হলো কি গ্রাফিক্স। কথা বুঝতে পারছো? লাইটের লাইনগুলি, আর এলসিডি মানে গ্রাফিক্স, ঠিক আছে। আমরা তখন লিখছি গ্রাফিক্স আর লাইট, আমরা দিল এলসিডি ডায়াগ্রামে যেটা এলসিডি এটা কি গ্রাফিক্স, আর যেটা এলসিডি লাইট এটা হলো কি লাইট। তাহলে আমরা প্রথমে লাইট সেকশন দেখব, লাইট। এখন ধরো আমরা এখন কি ধরছি, প্রথম হলো ডিসপ্লে নষ্ট থাকলে, তাহলে প্রথমে ডিসপ্লে চেক করবো সবসময়। ডিসপ্লেতে প্রবলেম, ডিসপ্লে লাগানোর পর, নতুন একটা ডিসপ্লে লাগানোর পরও যদি সমস্যা হয়, তাইলে পরে যাবো কি লাইন মিসিং থাকলে, পরে সে কয়েল নষ্ট থাকলে, ডায়োড নষ্ট থাকলে, লাইট আইসি নষ্ট থাকলে, লাইন শর্ট থাকলে, এই 6টা কারণে কি হয় ডিসপ্লে লাইট আসে না। মানে বিষয়টা হলো অনেক সময় এডির মধ্যে সমস্যা হয়, দুই পরে নষ্ট হয়ে যায়, এডির মধ্যে সমস্যা থাকতে পারে, লাইন মিসিং থাকতে পারে, ডিসপ্লে তো সমস্যা হয়। অনেক সময় ডিসপ্লে রিপেয়ার করা যায় না, তখন যারা ভালো বুঝে তখন দেখে যে হ্যাঁ একটা শর্ট হয়ে রয়েছে, তখন হেডে উঠে আবার সুন্দর করে লাগালে ডিসপ্লে ঠিক আছে, যদি ডিসপ্লে না ভাঙা থাকে হেডের মধ্যেও সমাধান করা যায়। কিন্তু প্রবলেমটা হেডের মধ্যে গিয়ে দেখবা যে লাইন মিসিং, কয়েল নষ্ট, অথবা ডায়েট নষ্ট, অথবা আইসি লাইন শর্ট হয়ে রয়েছে, বেশিরভাগ শর্ট হয়ে থাকে, ক্যাপাসিটরটা শর্ট হয়ে রয়েছে, অথবা একটা ফিউজার ছিল ফিউজটা নষ্ট হয়ে রয়েছে। তখন এগুলি কাজ করলে তোমার ডিসপ্লেও ঠিক করা যায়, তুমি পারলে, মানে এটা তুমি যখন ভালো কাজ করবা তখন আস্তে আস্তে সবই পারবা। কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই সমস্যাটা, ডিসপ্লে নষ্ট থাকলে আমরা সরাসরি বেশি ডিসপ্লে আর লয়ে গবেষণা করি না, কারণ ডাইরেক্ট না লাগাইয়া দিয়ে দিই, পর আবার থুয়ে দেয়। অনেক সময় যদি সময় থাকে তখন দেখি চেষ্টা করে দেয়া গেছে ঠিক হয় না, আবার অনেক সময় আমরা দেখো না পরিষ্কার করে দিই যে ওই কিনা, এগুলো খোলার পরে। হ্যাঁ, এখন হইলো, এখন সমস্যাটা কি এর কারণে হয়, যে ডিসপ্লে নষ্ট থাকলেও তো লাইট আইতো না, ঠিক আছে। আরেকটা হলো লাইট মিসিং থাকে, লাইন মিসিং থাকলে, এখন পরে কয়েল নষ্ট থাকলে, ডায়োড নষ্ট থাকলে, লাইট আইসি নষ্ট থাকলে, লাইন শর্ট থাকলে, এই 6টা কারণে কি হয় আমার লাইট ডিসপ্লেতে লাইট আসে না। তাহলে ডিসপ্লে যদি নষ্ট থাকে তাহলে আমরা কি করব, টেস্ট করব। দ্বিতীয় লাইন মিসিং থাকলে কি করব, এখন লাইন মিসিং আমার বিচারে আমার কি লাইন মিসিং না নাম মিসিং আমি বুঝবো কেমনে, বুঝতে হইব না। এই যে দেখো আমরা যখন লাইট এলসিডি লাইট ধরছি, দেখো কত লাইন দেখাইছে, কি কি লাইন, এই যে দেখো, এই যে দেখো দুইটা জিনিস আমরা একবারে বুঝাই দিই। ধরো একটা হলো যে একই চেকের মাধ্যমে তুমি লাইন মিসিংও পাইবা, আর এটা হলো এই যে লাইন শর্ট আছে কিনা, এই দুটোটা জিনিস একবারই ভাগ করতে পারবো, ঠিক আছে। এখন আমরা লাইন মিসিং আছে কিনা, এখন তো প্রথমে চেক দিব লাইন মিস আছে কিনা, তখন মিস চেক করতে গেলে কি করবো, শর্ট কিছু আই করবো। তাইলে এনে দেখো আমরা গুনো, এনতে গুনবা সব জিনিস যদি শর্ট থাকে, কোন লাইন শর্ট থাকবো, বেশিরভাগ শর্ট থাকে হইলো এই পজিটিভ লাইন, সবসময় শর্ট থাকে কি পজিটিভ এর মধ্যে। এনে ধরো সব এইগুলি কিন্তু সবই পজিটিভ লাইন, কিন্তু যেই লাইনে ভোল্টেজ যায় ওই লাইনটা বেশি শর্ট হয়। শর্ট যদি থাকে তো এডি শর্ট হইতো না, এডি হয়তো মিসিং হইতে পারে, কিন্তু ইডা আর এই দুইটা হলো কি ভোল্টেজ চাইতেছে, ঠিক আছে। এটা কত ভোল্টেজ হয় এটা আবার আমরা ডায়াগ্রাম দেখলে বুঝবো, কিন্তু আমরা অনেক ভোল্টেজের দরকার না, আগে দেখতে হবে কি মিসিং আছে কিনা, শর্ট আছে কিনা। তাহলে মিসিং অথবা শর্ট, এই লাইনগুলি মিসিং না শর্ট আছে কেমনে চেক করুন, তাহলে আমরা মনে রাখবো গুনবা এক সাইডেতে গুন লইব। ধরো এটা যে এখন তো কাছে অথবা নিচের আগে মাইপ পালাই,
তো এই ফিল্ডে গুণ নাই কি ডিসপ্লে কানেক্ট, ডিসপ্লে কানেক্টর বলতে এটা একটা কানেক্টর ওই ডিসপ্লে ব্যাটারি সেটা সব কানেক্টর এক করে। যেমন ধরো এই যে এনো, আমরা প্রথমে এনো চেক দিব, কারণ ডিসপ্লে চেক করার ক্ষেত্রে এনো আগে, আবার এটা দেখো এটার মধ্যে কিন্তু কেন আবার যে ইয়ার মধ্যে লাইন আছে কিন্তু সাব বোর্ডের মধ্যে, ঠিক আছে। কিন্তু আগে মাপবো কেন মেইন বোর্ড, মেইন বোর্ডে ঢুকে থাকে, তারপরে মাপবো কই সাব বোর্ড। তাহলে আমরা মেইন বোর্ডে চার্জিং এর ক্ষেত্রে কি করছি, কিন্তু হেল্প ওই সময় তুমি উল্টা পাল্টা মাপ লইছিল। ওই সময় তুমি যদি ধরো কি হয়, পয়লা যদি এনো মাইপ পালাও, এটা সুবিধা হলেও মেইন বোর্ডে যদি মাইপ পালাও, তাহলে আর নিচে আর মাপন লাগে না। আমি যখন মেইন বোর্ডে মাপবো, যদি মেইন বোর্ডে এনো 5.15 লাই, তাহলে কি নিচের কোন দরকার আছে? এখন যদি এনো না হয় তাইলে সাব বোর্ডে আম, ঠিক আছে। এখন যেহেতু আমি এনো মাপতে পারি, তাহলে এনো কইলে মাইপ পেলাম। এটার ক্ষেত্রেও কি আমি এনো আগে মাপবো, এনো যদি ওকে থাকে, ঠিক আছে। কারণ হলো কি এনো চার্জিংটা তো হেভি দিয়েছে, এই জন্য হেভি দিতে শুরু করছে। আর এটা হয়েছে কি লাইট সেকশন হইয়া পরে আন্ডা গেছে, মানে ইনপুট আউটপুট কয় না লাইন, মানে এটা হলো মূলত চার্জিং লাইট আইসিতে আউটপুট হইয়া ইনপুট হয়েছে কই একবারে ডিসপ্লের ভিতরে, ঠিক আছে। আর চার্জিং ইনপুট হয়েছে কি এনটি ইনপুট হয়েছে উপরে গেছে, এটা হইলো নিচে নামছে, এটা গেছে উপরে গেছে। এই জন্য লাইটটা আমরা আগে এনো মাপবো আগে, ঠিক আছে। এনো ঠিক থাকলে পরে নিচে নামবো। আর চার্জিং এর ক্ষেত্রে তুমি এনো মাপলে যদি এনো মাপো প্রথম মাপো, তো মোট কত হলে তুমি আগে পারো, আগে মাপো আর পরে মাপো, লাইন ফাইল হইছে। এখন আমরা এনো মাপবো কেমনে, ধরো এনো আমরা মাপ তুমি এটা এনো মাপ গুনবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে। তাহলে উপরে 15 নিচের 15 মাই পেলাম, কি মিলছে না? তাহলে আমরা এনো মাপবো। এলাম নাম্বার মনে থাকবে কয়টা, 15 নাম্বার, গুইনা লই তুই। এই গুনছি কবিল এই ডাইন পাশের তে। তাহলে আমরা এটা যদি মাপতে চাই, তাহলে আমার মাপন লাগবো প্রথমে এই ডায়োড, এটা মূলত মাপতে হবে কি ডায়োড মোড়ে আর হলো বাজার মোড়ে। আমরা প্রথমে ডায়োড মোড়ে মাপমু, ঠিক আছে। পরে যদি শর্ট দেখায় তাহলে কি মাপমু বাজার মোড়ে মাপমু, হ্যাঁ বাজার মোড়ে ডায়োড মোড়ে দেবো। তাইলে এক ডায়োড মোড়ে মাপলে গ্রাউন্ডটা কি মাস বি পজিটিভটা গ্রাউন্ড রাখতে হবে, ঠিক আছে। তাইলে আমরা পজিটিভটা গ্রাউন্ড রাখলাম, রাখার পরে এলা গুনি কেন গুলো হয়েছে, ঠিক না? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই যে 15, ঠিক আছে না? তাহলে এটার মধ্যে কি এই যে মাপ দেওয়া আছে দেখছো 630। তাহলে নিচের দাঁত এটা আবার 0 হয়ে যাবে, মানে এটা ধরা ভুল হয়েছে মনে না। আবার গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই যে দেখছো কত আছে, 600 উপর 469 আছে। তাহলে কি 200-র উপরে থাকলে কি ওকে আছে, 200 250-র উপরে থাকলে ওকে আছে। তাহলে 200 250 নিচে থাকলে কি শর্ট, হাফ শর্ট। আর যদি এখানে মানে যদি একটা 0 0 হয়ে জায়গা, তাহলে কি আর বাজার মধ্যে টি করে, তাহলে কি ফুল শর্ট। তাহলে এই দুইটা লাইন ওকে আছে। তারপরে যদি ওকে থাকে, তারপরে এন্ড হইলো এই যে পরে একটা 15 পরে একটা বাদ দিয়া এই দুইটা মাইপ পেলাম, ঠিক আছে, 3টা মাইপ পেলাম, একটা বাদ দিয়া একটা,
একটার পরে একটা, পরে একটা, পরে দুইটা, ঠিক না? এই যে এটা হইলো মূলত 15 নম্বর, ঠিক না? পরে একটা বাদ দিয়ে আইব কোনটা? বিরাট, বিরাট না? একটা বাদ দিয়ে এইটা, তাহলে এটা দাও 470। তাহলে একটা বাদ দিব, বাদ দিয়া এই যে এটা, তাহলে কত? 517। পরে একটা লগেরটা কি? তাহলে ঠিক আছে, তাহলে লাইন 6 সমস্যা, তাহলে লাইনগুলি কি আছে? ওকে আছে, যেহেতু ওকে আছে তাহলে এটা লাইট কি সমস্যা নাই। আর এটা আসলে তো এটার মধ্যে লাইট সমস্যা নাই। আর যদি এই সাইডটা লাইন এভাবে তোমার যখন মিসিং ইয়ে করবো তাহলে এইভাবে মাপতে মাপটা শিখাইতেছে। আর রিডিং কত থাকতে হইব? 200-র উপরে, 200, 200 থেকে 250-র উপরে থাকতে হইব, ঠিক আছে? তাইলে লাইন ওকে আছে। আর 200 থেকে 250 নিচে নামলেও তো সন্দেহ, ঠিক আছে? বা কিন্তু 200 পর্যন্ত অনেক সময় চলে, 200 নিচে নেমে গেলে আর চলে না শর্ট, মানে শর্ট আর একটা মাত্রা আছে, ঠিক আছে? আর লাইন যে বেশি আইব এখন। এখন বুঝছো তো বিষয়টা কেমনে মাপছি আর কেমনে গুনছি, ঠিক আছে? তারপরে হইলো এখন যখন গ্রাফিক লাইট তো ঠিক আছে, আর এটার মানে লাইন তো লাইট ঠিক হয়ে আছে, লাইন লাইনও ঠিক আছে, লাইটও ঠিক আছে, এই কারণে কিন্তু ওকে দেওয়া হয়েছে। আর যদি লাইন না থাকতো তাহলে হয় মিসিং থাকলে হইলে কি কি প্রবলেম থাকতে পারবো ওইলে হইলে। ধরো না এটা এখন আমরা কি বুঝলাম মাপার পরে কি বুঝছি? লাইন মিসিংও নাই, শর্টও নাই, ঠিক আছে নি? এখন দেখা গেছে লাইন মিসিংও নাই, এবার দেখা গেছে লাইন মিসিং নাই, পাশাপাশি শর্টও নাই, তারপরও কি আইতেছে না? লাইট আইতেছে না। তাইলে কি প্রবলেম? প্রথম তো ডিসপ্লে গেল গই, এটা তো আগে ফুললি চেক করলাম। পরের এই সাইডের পরে থাকবো, পরে হলো কয়েল নষ্ট থাকলে, পরে ডায়োড নষ্ট থাকলে, লাইট আইসি নষ্ট থাকলে, মানে মিসিংও নাই, শর্টও নাই, ডিসপ্লে মানে সমস্যা নাই। তাইলে তাইলে পরে থাকে 3টা। তাহলে কয়েল নষ্ট থাকলে, এখন কয়েল হইলো আমরা লাইট সেকশনে দেখো, এই যে লাইট সেকশনে কই গেছে এটা, এটা দেই এটা ঘুরা, এই যে দেখো এন্ড দেখো একটা লাইট সেকশনে যে একটা কয়েল দিছে, ঠিক আছে? তাহলে এই কয়েলটা অনেক সময় কি হয়ে জায়গা পুরা জায়গা। আর পুরে কোন সময় যখন শর্ট থাকে তখন এই পুরে, বা আমি যদি নষ্ট হয়ে জায়গা বা কেউ বাইঙ্গা লাইছে বা পুড়ে গেছে, তাহলে এই কয়েলটা কি করতে হইব? চেঞ্জ করতে হইব। আর লাইট সেকশনের কয়েল আমরা কিনে আনছি, কিনে লাগাই দেওয়া যায়, পাওয়া যায় অনেক বর্তমানে। কিন্তু যদি লাইট সেকশনের কয়েলটা এই কয়েলটা নষ্ট হয় তাহলে আরেকটা লাইট সেকশনের কি করতে হইব? কইলা আনতে হইব। এখন এটা হলো লাইট সেকশনের এইটা সমস্যা। আরেকটা জিনিস হলো, আরেকটা কি কইছি, এই কয়েলটা সমস্যা। তাহলে অনেক সময় তুমি দেখবোই কয়েলটা ভাঙিয়া গেছে, একেবারে পুড়ে গেলে দেখবা, ইয়া দেখবা। যেমন আমরা যদি এটার মধ্যে যদিও মানে নষ্ট না, তাহলে বুঝ হয়ে যায়, ভাঙিয়া গেলে তো ভাঙাটা বুঝবোই। আর লাইট যদি ফুইরা জায়গা তলে সেপ্টা জায়গা, কিছু রস বার হইব, বিভিন্ন ভাবে বুঝ হয়ে যায় এটা লাইট আইস মানে কয়েলটা নষ্ট। পরে ডায়োড নষ্ট, তখন এই যে এটার লগে একটা ডায়োডও থাকে, এর মধ্যে ডায়োডটা কোনটা জানি, কেন কোনো ডায়োড নাই। এই যে এটা কিন্তু এনও আইছে, ঠিক আছে? সালাম আলাইকুম। জি স্যার, জি স্যার। জি 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 স্যার। জি জি। আচ্ছা আচ্ছা স্যার। স্যার, আচ্ছা আচ্ছা স্যার, ওই আর একজন তো আমার ছুটি নিচ্ছে, হ্যাঁ ওই অসুস্থ, তো আরেকজন তো হওয়ার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতেছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার।
আচ্ছা আচ্ছা স্যার। আমি বুঝতে পারছো এই যে এন যে এটার কারণ কি ওই জায়গা এই যে এনটার ইয়ে থাকে এরা তুমি তো আইছো না পর ইয়াই কো কামরুল ভাইয়ের ভাইয়ের নাম নাকি? আচ্ছা। উম, আচ্ছা আমরা এখন বুঝছো তো বিষয় কেমনে মাপছি। তারপরে হচ্ছে এলসিডি, তাহলে পরে যদি গ্রাফিক্স ধরো ডায়োড তো আর মাপার কিছু নাই বুঝছো। ডায়োডের ক্ষেত্রে হইলে উড়াইয়া মাপতে হইব, উঠতে হইব, উড়াইতে হইব, উড়াইয়া মাপতে হইব, দেখা গেছে সমস্যা আছে কিনা। আর ডায়োড বেশি একটা সমস্যা হয় না। আরেকটা জিনিস হলো, এখন দেখা গেছে এই লাইট সেকশনে যদি এই ইয়া থাকে কোনো এই ধরো কয়দিন আগে একটা সমস্যা হয়েছে চায়না সেটের মধ্যে, সেটটার এই গ্রাফিক্স লাইন শর্ট আছে। গ্রাফিক্স লাইন শর্ট থাকার কারণে সেটটা কি আর চালু হয় না। যখন গ্রাফিক্স লাইনের মধ্যে যেই ক্যাপাসিটার, বেশিরভাগ তো ক্যাপাসিটার শর্ট হয়, তো ক্যাপাসিটারটা উড়াই দিচ্ছে, পরে সেটও চালু হয়েছে কিন্তু সমস্যা হয় লাইটটা নাই আবার বন্ধ হয়ে যাবে। তখন এই গ্রাফিক্স সেকশনে অথবা লাইট সেকশনে যদি ক্যাপাসিটর থাকে, ঠিক আছে, তো ক্যাপাসিটর ফালাই দেবো, আবার কি করতে হইব, সেম সাইজে লাগাই দিতে হইব। তখন এটা বিল করছে 500, এর লাগে কি করছে খালি একটা ক্যাপাসিটর এনে লাগাই দিছে।
লাইট ঠিক আছে তখন। কিন্তু সমাধান কিন্তু হ্যাঁ করছে, কিন্তু না বুঝার কারণে, একটু না বুঝার কারণে কি হয়েছে, হ্যাঁ একটা ক্যাপাসিটি লাগাইলে কিন্তু হয়েছে, কিন্তু ফায়ার দাং করে 500 টাকা দিলাম, বুঝা ফলাই দিছে বুঝার না কারণে, এটা শর্ট আছে। চায়না ভেরিয়েন্টের মধ্যে প্রধানত পার্থক্য হলো চায়নাটার মধ্যে যে প্লে স্টোরটা থাকে না। হ্যাঁ হ্যাঁ, পরে প্লে স্টোর নামান যায় অনেক, পরে আলগা নামাইলে লাগে, আবার ফরম্যাট দিলে আবার জায়গা। ঠিক আছে, এটা হলো পার্থক্য সবচেয়ে বড়। মূলত হলো চায়নারা প্লে স্টোর ইউজ করে না। ঠিক আছে, এই জন্য যে চায়না যে ভেরিয়েন্ট প্লাস রয়্যাল, এটার মধ্যে তোমার প্লে স্টোর বিল্ডিং থাকে না, পরে নামাইল লাগে, তখন এটা আবার ফরম্যাট দিলে আবার জায়গা, আবার অ্যাপ স্টোরতে বা অন্য কোনো জায়গাতে থার্ড পার্টি আনতে আবার প্লে স্টোরটা নামাইল লাগে। এটাই সবচেয়ে বেশি পার্থক্য। এখন বুঝো, এখন হলো এলসিডি লাইট। এখন যেমন এলসিডি দেখো লাইট গুলি যদি কোনো এখন গ্রাফিক্স গ্রাফিক্স আর ইয়ার মধ্যে পার্থক্যটা কি, মানে গ্রাফিক্স যদি অনেক অনেক সময় দেখা গেছে কি, যদি গ্রাফিক্স না থাকে বুঝছো, তাহলে লাইটও হইতো না। লাইট সেকশন বালা আছে, ধরো লাইট সেকশন বালা আছে, কিন্তু গ্রাফিক্স সেকশনের সমস্যা, তাহলে কিন্তু লাইটও হইতো না, গ্রাফিক্স হইতো না। কিন্তু লাইট সেকশন ঠিক থাকলে, মানে লাইট সেকশন যদি নষ্ট থাকে, তাহলে গ্রাফিক্স আইবে। কথাটা বুঝতে আছে? মানে গ্রাফিক্স নষ্ট থাকলে যদি লাইট সেকশন বালাও থাকে, তাহলেও কি লাইট লাইট জ্বলতো না। এটা বুঝো যে মানে গ্রাফিক্স যদি নষ্ট থাকে, তো লাইট সেকশন যদি বালাও থাকে, তাহলে কি লাইট জ্বলতো না। তো লাইট সেকশন বালা আছে তো জ্বলার কথা না, কিন্তু গ্রাফিক্স নষ্ট থাকলে লাইটও জ্বলতো না, গ্রাফিক্স হইতো না। আর যদি লাইট সেকশন নষ্ট থাকে আর গ্রাফিক্স সেকশন বালা থাকে, তাহলে গ্রাফিক্স আইবো, কিন্তু লাইট আইতো না। কথা বুঝছো? তাইলে বুঝতে হইব যদি ডিসপ্লেতে আলো না এ, তো দুইটা সন্দেহ থাকতে হইব, হয়তো বা লাইট লাইট আইসেও সমস্যা থাকতে পারে, গ্রাফিক্সেও সমস্যা থাকতে পারে। ঠিক আছে, আর যদি দেখা যায় গ্রাফিক্স দেখা যায় ভিতরে, দেখা অনেক সময় নিখুঁত করে দেখলে বা বন্ধ করে চালু করলে বোঝা যায় যে এটা গ্রাফিক্স আইতেছে। যদি গ্রাফিক্স আই তাহলে শুধু লাইট আসছে দেখুন। আর যদি গ্রাফিক্স হয় না, লাইট হয় না, তাহলে আগে দেখুন কি গ্রাফিক্সটা, লাইট সেকশন আগে দেখতাম না। কতটা বুঝছো? কারণ হলো গ্রাফিক্স যদি না এ, তাহলে লাইটও হয়তো না। আর গ্রাফিক্স আর লাইট নষ্ট, মানে যদি লাইট না এ, তো গ্রাফিক্স আওয়ার সময়, মানে বিষয়টা হইলো গ্রাফিক্স সেকশন নষ্ট থাকলে লাইট সেকশন বালা থাকলেও কি হইতো না, আইতো না। আর লাইট লাইট সেকশনের ক্ষেত্রে হইলো লাইট সেকশন যদি নষ্ট থাকে, তাহলে গ্রাফিক্স না হওয়ার কথা না, মানে গ্রাফিক্স আইবো। ধরো লাইট সেকশন শুধু নষ্ট, লাইট সেকশন নষ্ট হয়েছে, তাহলে গ্রাফিক্স আইবো। কিন্তু এখন দেখা গেছে গ্রাফিক্স যদি নষ্ট থাকে, তাহলে লাইট সেকশন বালা থাকলেও কি হইতো না, আইতো না। ওইখানে কিন্তু বিপরীত দেখা গেছে, লাইট সেকশন নষ্ট থাকলে গ্রাফিক্স আইবো, এমন না যে লাইট সেকশন নষ্টর কারণে গ্রাফিক্স আইতাছে না। কিন্তু দেখা গেছে মানে লয়ে যেতাম না, হ্যাঁ মানে, কিন্তু কি গ্রাফিক্স নষ্ট থাকলে, এটা মনে রাখতে হবে, গ্রাফিক্স নষ্ট থাকলে লাইট সেকশন বালা থাকলেও কি হইতো না, লাইট আইতো না। কথা ক্লিয়ার? এটাই বুঝা যায়। এখন এই যে গ্রাফিক্স সেকশনের লাইনগুলি দেখো সিপিইউতে বেশি আই, তখন আমরা কিছু কিছু সেট আছে, যেমন এই সেটটা, এটা যদি গ্রাফিক্স না আই, তখন আমরা ধরো লাইনগুলি মাফি প্রথমে, কি প্রত্যেকটা লাইনের মাফি, মাপার পরে এই যে এটার মধ্যে আবার এটার মধ্যে দেখো ভোল্টেজ দেওয়া আছে, এটা হলো 3.10। যখন আমরা এই লাইন উকে থাকে, তারপরে লাস্টে ভোল্টেজ মাপি, তাহলে এটার মধ্যে ভোল্টেজ হইলো কত, 3.0। যদি লাইন উকে কেমন মাপছি দেখছো তো, মাইপে দেখে দেখে, একটা হলো জিআর ভ্যালু মাপা, একটা হলো ভোল্টেজ মাপা। ভোল্টেজ কেমন মাপমু, ওই যে এটা ভোল্টেজ নিয়া, পরে প্লাসটা ধরবো ইয়াত, আর মাইনাসটা ধরবো মাইনাস। আর জিআর ভ্যালু মাপমু কেমনে, মাইনাসটা ধরবো, প্লাসটা ধরবো ইয়া বডিতে, আর যেন মাপমু হেন ধরবো হইলো মাইনাসটা। তারপরে জিআর যত ভ্যালু হইব, যদি 250 নিচে হয় তাহলে শর্ট, 250 উপরে যত হোক এটা লাইন ওকে আছে। তারপরে যেমন এই যে গ্রাফিক্স লাইন গুলো তুমি একটা একটা করে দেখে দেখে মাপবা। ঠিক আছে, আবার এটার কতটার মধ্যে কোনটার মধ্যে কত মাপ আইবো, কেন এটা তো ভোল্টেজ দেওয়া হয়ে আছে, এদিক মধ্যে কিন্তু ভোল্টেজ হইতো না, এটার মধ্যে কি ভোল্টেজ হইতো না। ভোল্টেজ আইবো গেলে এই যে দুইটা, এই যে এটার মধ্যে 1.8, আর এটার মধ্যে হলো 3.0। ঠিক আছে, এটা কিন্তু দেওয়া হইতে হয়। ইয়ার পরও না দেওয়া থাকলে অনেক সময় আমরা ওইখান থেকে বা ভ্যালুটা কত থাকবো, তখন এই যে কেন সানোয়ার মধ্যে এটার মধ্যে না, এই যে ডায়োডা বেলু, ঠিক আছে, ডায়োডা বেলুর মধ্যে কানেক্টর একটা ধরে লই, কানেক্টরের মধ্যে কি বেলু, তাহলে এটা ডিসপ্লে কানেক্টর না, তো ডিসপ্লের মধ্যে কোনটার মধ্যে কত বেলু আছে,
তুমি বিচারে ভাগ করতে পারবো। মানে ডায়াগ্রাম আমরা অনেক কিছু সহজ করে দিছি। তাহলে এই যে অনেক গ্রাফিক মানে লাইট সেকশন যেভাবে মাপছি, গ্রাফিক্স এর তো প্রত্যেকটা পাও যে 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 পাওয়ার মধ্যে গ্রাফিক্স এর লাইন আছে এই পাও গুলি মাপবো। মাপার পরে এই যে এনে দেওয়া আছে যে এনে যেটা আছে এটার প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে, কারণ এটার মধ্যে হুদা খালি গ্রাফিক্স এর লাইন দেওয়া না, অনেক লাইন দেওয়া আছে লাইটের অ্যাকশন। কারণ এই যে কোনটার মধ্যে কত পাইবো, ঠিক আছে, এটা হলো 510 কম 516 কম। এখন তুমি গ্রাফিক্স এর লাইন কোনটা কোনটা আছে এটা দেখতে দেখতে যে কোনটার মধ্যে কত পাইবো তুমি ধরতে পারবো। এই যে গ্রাফিক্স এর লাইন এই দুইটা বাদ, এনতে শুরু কইরা এই এডি সাইডের থেকে শুরু কইরা, আর এই যে এইটা, ঠিক আছে, এটার মধ্যে কত থাকবো, এটার মধ্যে তুমি ধরে 2 নম্বরের মধ্যে গ্রাফিক্স লাইন আছে, তাহলে আমি দেখতে পেলাম যে 2 নম্বরের মধ্যে কত ভোল্টেজ থাকবে। উপরে এই যে 1 2 এটাই তো, তাহলে কি কত আছে 516 থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু মাইপা দিই। গ্রাউন্ড ধরলাম পজিটিভটা, আর 2 নম্বর ওখানে ডায়োড মধ্যে কি বলে 500, 500 কত 31, তাহলে এখন কত আছে 516, তাহলে সেম কাছাকাছি, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তাহলে এমন করে প্রত্যেকটা কি গ্রাফিক্স লাইন দেখে দেখে কোনটি কোনটি গ্রাফিক্স লাইন দেখে দেখে চেক দিবা, ঠিক আছে। যদি ওকে থাকে সব ওকে থাকে পরে তুমি ভোল্টেজ চেক, যে ভোল্টেজ কেমনে ঘুরামু, যেমন আমি অনেক ভোল্টেজ চেক করতে গেলে আবার এই চার্জও লাগায়া অথবা সেট চালু কইরা, চার্জও লাগায়া, আর চার্জও লাগাইলে তখন ফাইতাছে না, তখন কি করবা সেটটা চালু কইরা কথাটা বুঝছো, সেটটা চালু করে আবার ডিসপ্লে উঠাইয়া পরে মাপ, ডিসপ্লে রেমন্ড উঠাই মাপতে, যেটা আর যেটা যেমন ধরো চার্জ কিছু যেমন এটা ডিসপ্লে আর চার্জিং লাইন একটানো, আর কিছু আছে না শুধু ডিসপ্লে একসাথে মানে আলাদা, তখন দেখা গেছে কি করুম চার্জিং লাগাইয়া দিলে মাপলে কি হইব ভোল্টেজ বলে পাবো। এইভাবে আমরা প্রত্যেকটা লাইন ওকে দেখে দেখে মাপবো। মাপ যদি থাকে এক হইলো মিসিং থাকলে কি হইব ওয়েল থাকবো, আর যদি শর্ট থাকে তাহলে 0 0 থাকবো, আর যদি দেখা গেছে হাফ শর্ট থাকে তাহলে 250 নিচে থাকবো। তাহলে এই 3টা জিনিস বুঝলে দিব। আর ভোল্টেজ যদি ভোল্টেজ মাপি তাহলে ভোল্টেজ 3.0 যেটা দেওয়া 3.0 থাকতে হইব, আর যেটার মধ্যে 1.8 আছে এটা 1.8 থাকতে হইব। এই না থাকলে কি সমস্যা, তো এই লাইনের সমস্যা, এই লাইন কোনো সমস্যা পরে আমরা কোন থেকে মিসিং থাকলে বিচারে বাকুমো যে কোন জায়গা থেকে মিসিং হয়েছে, শর্ট থাকলে দেখবো যে এই লাইনের মধ্যে কি কি ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটর এটা যদি শর্ট থাকে ধরো শর্ট মিসিং থাকলো আর শর্ট থাকলো আমরা ইয়ার মধ্যে গিয়ে বিঘ্নে পোজামু, বিঘ্নে পোজাইয়া ওই যে মাছ বিঘ্নে গিয়ে আমরা দেখবো যে এই লাইনটা কইতে কই গেছে, মিসিং থাকুক শর্ট থাকুক, ঠিক আছে, অথবা বেলু কমে গেলে গা বুঝবো। আর যদি ভোল্টেজ না থাকে তাহলে এই ভোল্টেজটা আইসিতে ওই আইসি যে আইসিতে আইসে তাই হে আইসি দেখবো কোনো সমস্যা আছে কিনা, এটা রিভলভ করুন লাগামো অথবা নতুন লাগামো। তখন তুমি ধরো এই লাইনটা আমার সমস্যা, ঠিক আছে, এটা টিপ দিলাম, টিপ দেওয়ার পরে দেখলাম এনতে এনো গেছে, এনতে এনো গেছে। এখন এই লাইনগুলি যেন যেন গেছে আমরা যদি শর্ট থাকে শর্ট চেক করবো, ঠিক আছে, আর যদি মিসিং থাকে তাহলে আমরা দেখবো যে মিসিং কোনো হয়েছে, ঠিক আছে। এই যে একটা ক্যাপাসিটর এটা শর্ট থাকতে পারে, শর্ট থাকলে এই ক্যাপাসিটরতে শর্ট থাকবো, পরে আবার এন্দা গেছে গিয়া এই আবার এটা এনো হয়েছে, এনোটা ক্যাপাসিটর হয়েছে, ঠিক আছে, ক্যাপাসিটর এটা এল2 হইয়া পরে এন্ড হইয়া এন্ড গিয়ে আবার গেছে কই, আবার কই গেছে, এমন বিচারে বিচারে ভাগ করতে হইব, ঠিক আছে, কই গেছে এই এন্দা ঘুরাইয়া আবার এই যাবার এনো হয়েছে কই পাওয়ার আইসির ভিতরে, ঠিক আছে। এখন এর ভিতরে যদি কোনো ক্যাপাসিটর শর্ট হয়ে যায় তাহলে তো শর্ট দেখাইব, আবার মিসিং থাকবো, মিসিং অনেক সময় দেখা গেছে এই যে কয়েলটা সমস্যা, কয়েলটা হয়ে গেছে মানে কয়েলটা নষ্ট হয়ে গেছে, তখন তো মিসিং দেখাইব, অথবা রেজিস্টার মাঝে রেজিস্টার আছে এই রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে তাহলেও মিসিং থাকবো। তখন আমরা মিসিংটা কমতে কোনো গেছে অস্ত একটা করে মাইপা মাইপা এটা বাক করে এলাম। মাফের উপরে হইলো সবকিছু, মাফের উপরে কিছু নাই, কিন্তু বুঝতে হইব কেমন কেমন মাপতে হইব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই যেহেতু আইছে না তো আর কালকে আবার সুন্দর করে তোমরা যাই আগে আইছো তোমরা একটু বেশি বুঝবা আর
তাহলে আজকে এই পর্যন্তই।